বছরের এক ছোট্ট মেয়ে, যে এখনো হয়তো নিজের নামটাও ভালো করে লিখতে শেখেনি, যার হাতে বই খাতা খেলনা থাকার কথা, তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে ৪৫ বছরের এক পুরুষের সঙ্গে। জায়গাটা আফগানিস্তানের হেলমন্দ প্রদেশ। পুরুষটির এটাই প্রথম বিয়ে নয়, ঘরে আছে আরও 2 স্ত্রী। আফগানিস্তানে দেখুন, বাল্যবিবাহ তো নতুন কিছু নয়, এমনকি শিশু বিক্রির চলও রয়েছে। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল তালিবান, আর তারপর থেকেই সেখানে বাল্যবিবাহ বেড়ে গিয়েছে, কারণ তালিবান মেয়েদের পড়াশোনা চাকরি নিষিদ্ধ করেছে। তবে খবর এটা নয়, খবর একটা মোচড় আছে, সেই নিয়েই কথা বলবো। মিমি রয়েছে আপনার সঙ্গে। US বেসড আফগান সংবাদ মাধ্যম আমু টিভি জানিয়েছে 6 বছরের শিশুর সঙ্গে 45 বছরের পুরুষের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই আফগানিস্তানের তালিবান সরকার চমকে উঠেছে, এমনটা তারা দাবি করেছে। তালিবান প্রশাসন বিয়েটা আটকে দিয়েছে, বাচ্চা মেয়েটিকে তার বাবার কাছে ফিরিয়ে দিয়েছে, এমনকি মেয়ের বাবা এবং সেই 45 বছরের পাত্র দুজনকেই গ্রেফতারও করে। ভাবছেন, বাহ, তালিবানরা কি তাহলে নিজেদের বদলাচ্ছে? ভুল ভাবছেন, কারণ এই বিয়ে আটকানোর পর তালিবান জানিয়েছে 9 বছর হলে মেয়েটিকে স্বামীর বাড়িতে পাঠানো যাবে। 6 বছরে বিয়ে আটকেছে, আর 9 বছর হলে তাকে তার স্বামীর বাড়িতে পাঠানো যাবে। বলে কি, একদিকে দেখুন অন্যায় বলে বিয়ে আটকে দিচ্ছে, আর অন্যদিকে সেই অন্যায়কেই 3 বছর পরে বৈধ করে তোলার ছাড়পত্র দিচ্ছে। হাশদ-এ-সুবহ ডেইলির রিপোর্ট অনুযায়ী শিশুর পরিবারকে টাকা দিয়ে তাকে বিয়ে করেন ওই ব্যক্তি, যিনি আগেও 2টি বিয়ে করেছেন। বিয়ের অনুষ্ঠান হয় মারজা জেলার একটি গ্রামে। পরে শিশুটির বাবা এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করা হলেও তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, বিয়েটিও বাতিল করা হয়নি এখনো পর্যন্ত। 2021 সালে তালিবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানে এই জোর করে বিয়ে দিয়ে দেওয়া বা কম বয়সে বিয়ের মতো ঘটনা অনেক বেড়ে গেছে। ইউনাইটেড নেশনস উইমেন জানিয়েছে তালিবান ক্ষমতায় আসার পর মেয়েদের স্কুল কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে, ফলে বিয়ের সংখ্যা 25% বেড়েছে, আর অল্প বয়সে সন্তান জন্ম দেওয়ার হার বেড়েছে 45%। ইউনিসেফের তথ্য বলছে আফগানিস্তান এখন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হওয়া দেশগুলোর মধ্যে একটা। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ICC সম্প্রতি তালিবান শাসক হাইবাতুল্লাহ আখুনজাদা এবং প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অভিযোগ, তারা ক্ষমতায় এসে নারীদের উপর নিপীড়ন চালিয়েছেন, যা মানবতা বিরোধী অপরাধ। তবে তালিবান এই অভিযোগ মানতে নারাজ। তারা বলেছে তারা ICCকে স্বীকৃতি দেয় না। এই গ্রেফতারি পরোয়ানা ইসলামের প্রতি অপমান, এরকমই দাবি তালিবান শাসক আর প্রধান বিচারপতির। কিন্তু মানবাধিকার কর্মীরা বারবার সতর্ক করছেন, শিশুদের বিয়ে মানেই তাদের জীবনের সর্বনাশ। তারা শারীরিক, মানসিক, যৌন নির্যাতনের শিকার হয়। অল্প বয়সে সন্তানের জন্ম দিতে গিয়ে জীবনের ঝুঁকি বাড়ে, অনেক ক্ষেত্রেই মারা যায় তারা। এই যে ঘটনার কথা বললাম শুরুতেই, যেখানে 6 বছরের শিশুকে বিয়ে দেওয়া হয়েছিল 45 বছরের ব্যক্তির সঙ্গে, সেক্ষেত্রে ওই মেয়েটিকে অর্থের বিনিময়ে ওই ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। এই প্রথার নাম ওয়ালওয়ার। অনেক পরিবার এই ওয়ালওয়ার নামের কনেপণের বিনিময়ে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। এক্ষেত্রে মেয়ের পরিবারকে টাকা দেওয়া হয়, আর সেই টাকার অঙ্কটা কিভাবে ঠিক হয় জানেন? মেয়ের সৌন্দর্য, স্বাস্থ্য, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই মূল্যটা ঠিক হয়। তালিবান শাসনে এমন রীতিও আছে যেখানে মেয়েদের জন্মের সময় ঠিক করে ফেলা হয় কার সঙ্গে তার বিয়ে দেওয়া হবে, যাকে বলে নেমিং। এতে মেয়েটি এক ধরনের পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়। কিছু এলাকায় তো আবার বাদ নামের এক ভয়াবহ প্রথা রয়েছে, ভয়ঙ্কর এই প্রথা। যদি দুটো পরিবারের মধ্যে মারামারি, খুন বা রক্ত ঝরানো সংঘর্ষ হয় এবং অপরাধীর পরিবার ক্ষতিপূরণ দিতে না পারে, তখন তারা পরিবারের একজন মেয়েকে অন্য পক্ষকে দিয়ে দেয়, যেন সেই মেয়ে এখন শত্রু পরিবারে গিয়ে সেই ক্ষতিপূরণ শোধ করলো। এই মেয়েটিকে বাদ বলে, মানে মেয়েটিকে দেওয়া হয়েছে শাস্তি মেটাতে বা শান্তি ফেরাতে। মেয়েটির কোনো অপরাধ নেই, তবুও সে শাস্তি পায়। সে নিজের ইচ্ছায় এই বিয়ে করে না, বরং তাকে জোর করে তুলে দেওয়া হয়। তাকে যে পরিবারে পাঠানো হয় সেখানে সে নামুজ, অর্থাৎ পরিবারের সম্মান, কিন্তু বাস্তবে সে দমন, নির্যাতন, মানসিক অত্যাচারের শিকার হয়। আর একবার বাদ হিসেবে গেলে আর মুক্তি নেই। স্বামী মারা গেলে আবার তাকে অন্য পুরুষ আত্মীয়ের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়। অনেক সময় মাত্র 10-12 বছর বয়সেও মেয়েদের বাদ হিসেবে পাঠানো হয়, মানে মেয়েটিকে বলি দেওয়া হয় শান্তির বিনিময়ে।
তালিবানের শাসনে আফগানিস্তানিদের মধ্যে দারিদ্র্য চরমে পৌঁছেছে। দারিদ্র্যের বশবর্তী হয়েও অনেক সময় কন্যা সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য হন বাবা মা। উরুজাগান প্রদেশের আমিরই এরকমই একজন। তিনি স্বীকার করেছেন তার 14 বছরের মেয়েকে 27 বছরের এক পুরুষের সঙ্গে 3 লক্ষ আফগানির বিনিময়ে বিয়ে দিয়েছেন। তিনি জানতেন তার মেয়ে খুবই ছোট বিয়ে দেওয়ার জন্য, কিন্তু ঘরে খাবার ছিল না, তো তাই টাকার বিনিময়ে বিয়ে দিয়েছেন, আর সেই টাকা দিয়ে বাকিদের মুখে খাবার তুলে দিয়েছেন। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল তালিবান, আর তারপর থেকেই সেখানে বাল্যবিবাহ বেড়ে গিয়েছে। এর আগে সেই দেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সসীমা ছিল 16, কিন্তু তালিবান ক্ষমতায় আসার পর পূর্বতন সরকারের সেই নিয়ম বাতিল করে দেয়। তাদের শাসনে বিয়ের জন্য কোনো বয়স আর বেঁধে দেওয়া হয়নি। তালিবানের নারী বিরোধী নীতির এখানেই শেষ নয়। মেয়েদের স্কুলে যেতে, বিশ্ববিদ্যালয় পড়তে, পার্কে যেতে, জিমে যেতে, এমনকি পাবলিক বাথেও ঢুকতে নিষেধ করা হয়েছে। বেশিরভাগ চাকরির ক্ষেত্রে মহিলারা নিষিদ্ধ। বাড়ির বাইরে যেতে হলে পুরুষ অভিভাবক দরকার। রাস্তায় মুখ ঢেকে না রাখলে নানা শাস্তির মুখে পড়তে হয়। তালিবান বলছে মেয়েরা যদি মুখ ঢেকে না রাখে তাহলে তারা তাদের সম্মান হারায়। হায় রে, এই কি তালিবানি শাসন! যখন মেয়েরা মহাকাশে পা রাখছে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে, তখন আফগানিস্তানের বহু মেয়ে জানেই না কিভাবে নিজের নামটুকু লিখতে হয়। তারা বই পড়তে পারে না, স্কুলে যেতে পারে না, বন্ধুর সঙ্গে দেখা করতে পারে না, এমনকি বাইরে বেরোতে হলে সঙ্গে পুরুষ অভিভাবক লাগে। তালিবানের চোখে নারী শুধুই বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্র, স্বামীর সম্পত্তি, এক নিঃশব্দ দাসী। তাদের জীবনের স্বপ্ন নেই, স্বাভাবিক হাসি নেই, প্রশ্ন করার অধিকারটুকুও নেই। তারা জানেই না বাইরের পৃথিবীটা দেখতে কেমন। তালিবান যেন একেবারে সুপরিকল্পিতভাবে নারী ও শিশুকে পণ্য বানিয়ে ফেলেছে। এদের চোখে মেয়েরা মানব সত্তা নয়, বরং ট্রান্সফারেবল প্রপার্টি। তাই তাদের শাসনে 6 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হয় 45 বছরের পুরুষের সঙ্গে, কারণ সে একটা কমোডিটি, একটা দামে বিক্রি হওয়া পণ্য। আজকের তারিখে দাঁড়িয়ে এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে বলুন তো? আপনি কি ভাবছেন? কমেন্ট করে জানান। আর এরকম আরও অনেক খবরের জন্য দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।